ওয়েট পজ এত কিছু কিভাবে হলো? চলেন শুরু থেকে বলি। সকাল ৭ঃ০০ বাজে ঘুম থেকে উঠে আগে হোটেল থেকে চেক আউট করে নিলাম। আম্বরখানা রোড থেকে বের হয়ে আমরা একটু সামনে গেলেই পেয়ে যাব পালঙ্কি রেস্টুরেন্ট। পালঙ্কি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা করে নিলাম ডিম খিচুড়ি আর চিকেন ভুনা। এরপরে আমাদের ব্রেকফাস্ট শেষ হওয়ার পরে আমাদের গন্তব্য বিআরটিসি বাস কাউন্টার। মাত্র জনপ্রতি ৳৭৫ টিকিট কেটে সিলেট শহরের মাঝখান দিয়ে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চলে যেতে পারবেন আপনারা সাদা পাথরের মেইন গন্তব্যস্থলের বাস স্ট্যান্ডে। আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর বিআরটিসি তে করে। আপনারা চাইলে সিএনজি নিয়েও যেতে পারেন, তবে সাশ্রয়ী মাত্র জনপ্রতি ৳৭৫ করে বিআরটিসি বাসে চলে যেতে পারেন। সকাল ৮টা থেকে বাস ছাড়ে। আঁকাবাঁকা পথ আর নৈসর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জের সাদা পাথর বিআরটিসি বাস কাউন্টারে। আমি এখন দাঁড়ায় আছি ভোলাগঞ্জ সাদা পাথরের যে নৌকা ঘাট, সেই নৌকা ঘাটে। এখান থেকে ট্রলার অথবা নৌকা নিয়ে আপনার ভিতরে যেতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে 2-3 জন হলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আপনারা যারা 2-3 জন আসেন তারা চেষ্টা করবেন অন্যতম 5-6 জন বা 8-10 জনের একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাওয়ার জন্য। আমরা এমন কাউকে খুঁজতেছি, 6-7 জনের যদি কোনো গ্রুপ পাই আমরা অ্যাড হয়ে যাব। এতে হবে কি আপনার ভাড়াটা সাশ্রয়ী হবে। ঘাটে আসার পরে আমরা টোটাল 9 জন একটা টিম হয়েছি এবং 9 জনের জন্য একটা নৌকা। আমরা 9 জনের ৳900 একটা নৌকায় টিকিট করে আমরা এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। ছোট একটি ট্রলার বয়ে চলছে নদীর বুক চিরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে। আর এমন নৈসর্গীয় সৌন্দর্য যদি আমি ক্যামেরা বন্দি না করি তাহলে এটা জীবনের পাপ হিসাবে গণ্য হবে। তাই সবাই ব্যস্ত হয়ে পড়লাম, যে যার মতন করে এনজয় করছি মুহূর্তগুলো। এইমাত্র ট্রলার দিয়ে আইসা এই পাশে পৌঁছাইলাম। আমার পিছনেই ভোলাগঞ্জ সাদা পাথরে মেইন স্পটটা। আর বন্ধু, তুমি কিছু বলো, তোমার অনুভূতি। না না, কোনো রাগ করার বিষয় না। আচ্ছা, তুমি এই পাশে এসে বলো। তোমার সাথে অন্য বিষয়ের রাগ আছে, সেগুলো পরে উসুল করবো। আচ্ছা, ঠিক আছে। এখন অসাধারণ একটা জায়গা আসছি। যাই হোক, সর্বোপরি তোমার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। এত চমৎকার দৃশ্য যেটা না আসলে আপনি কখনো এই ধরনের ভিডিও অথবা ব্লগিংয়ে বুঝতে পারবেন না। এটা উপলব্ধি করার জন্য সরাসরি আসতে হবে। আসতে কিন্তু বেশি টাকা খরচ না। আমরা সিলেট থেকে বিআরটিসি বাসে মাত্র ৳৭০ টিকিট, আর এখানে জনপ্রতি ৳100 নৌকা ভাড়া দিয়ে সাদা পাথরের এই স্পটটাতে চলে আসলাম। আমরা এখন জায়গাটা এক্সপ্লোর করব প্লাস গোসল করব। ওই পারটা একটু স্লো আছে, ওই পারে যাবো, ওইখানে পানি কম আছে। আমরা আটলান্টিক মহাসাগর পানি দিচ্ছি, ঠিক আছে? 1 2 3। চরম এক অ্যাডভেঞ্চার শেষে আমরা এখন আবার শহরের দিকে যাচ্ছি। গোসল করলাম, পানিতে ডুবালাম, সাঁতার কাটলাম। এটা ওয়ান অফ দ্য ফেভারিট এবং বেস্ট প্লেস হয়ে গেছে আমাদের এই ট্যুরের। তো ইনশাল্লাহ আবার দেখা হবে খুব দ্রুত অন্য এক জায়গায়। আমরা এখন যাচ্ছি সেই বোটে, যে বোটে করে আমরা আসছিলাম, ওই বোটে আমরা যাচ্ছি। জাকারিয়া, বলো তোমার কাছে কেমন লাগছে ঈশা? আলহামদুলিল্লাহ, পুরো ট্যুরটা আজকে ধরতে গেলে অনেকটাই সময় নিয়ে বের হয়েছি। তো সকাল সকাল আমরা যখন কমপ্লিট করছি, এখন মানুষ আসতেছে। আমরা যে আবহাওয়াটা পাইছি সেটা ছিল একদম চরম একটা আবহাওয়া, মানানসই আবহাওয়া। এখন আমাদের ইনশাল্লাহ নেক্সট গন্তব্য হচ্ছে রাতারপুল। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ইনশাল্লাহ রাতারপুল ইনশাল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এবং একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, বলে যাবেন কেমন লেগেছে। আর আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে ওটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। ধন্যবাদ।